আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবাইকে স্বাগতম। আজকে গত ২ ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আইডিই মানে এনভায়রনমেন্ট ইন্টিগ্রেট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিভাবে পাইথনের জন্য ক্রিয়েট করতে হয়। আমরা গত ২ ক্লাসে গুগল কোল্যাপস এবং অ্যানাকোন্ডা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব পাইথনের ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবলের নামকরণ কিভাবে করতে হয় এবং প্রত্যেকটা ভেরিয়েবলের উদাহরণ এবং আমরা কিভাবে এটা ভেরিয়েবলের টাইপটা দেখতে হয় সেটাও দেখব টাইপ ফাংশনের মাধ্যমে। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে পাইথনে মেনলি ৪ ধরনের ভেরিয়েবল ইউজ করা হয়। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে স্ট্রিং এবং একটা হচ্ছে বুল। তো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা বাংলায় যেটাকে বলি পূর্ণ সংখ্যা, মানে জিরো থেকে ৯ পর্যন্ত সংখ্যা দিয়ে অঙ্ক দিয়ে যে সংখ্যাগুলি গঠিত হয় সেগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে বলা হচ্ছে যে দিস ইন্টিজার কি বলা হয়েছে যে দিস ডাটা টাইপ ইজ ইউজ টু রিপ্রেজেন্ট হোল নাম্বারস উইদাউট এনি ডেসিমাল পয়েন্ট, মানে কোনো ভগ্নাংশ ছাড়া যেই সংখ্যাগুলি থাকে সেগুলি হচ্ছে ইন্টিজার। তারপর হচ্ছে ফ্লট। ফ্লট হচ্ছে ডেসিমেল সংখ্যা দিয়ে তৈরি যে ভগ্নাংশগুলি আছে সেগুলি ফ্লট হতে পারে, অথবা এক্সপোনেনশিয়াল ফর্মও থাকতে পারে, যেমন -2.5 অ্যালগোরিদমের জন্য আমরা যেগুলি ব্যবহার করি। তারপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিংটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা অক্ষর অথবা একটা শব্দ অথবা একটা সেন্টেন্সকে আউটপুট হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে স্ট্রিং ভেরিয়েবল আমরা স্ট্রিং ডেটা টাইপ ব্যবহার করি। এবং বুল হচ্ছে সত্য অথবা মিথ্যা, মানে কোনো একটি কন্ডিশন সত্য না মিথ্যা বা কোনো একটি ভেরিয়েবল ডিসিশন সত্য না মিথ্যা সেটা বের করার জন্য আমরা বুল ডেটা টাইপ ব্যবহার করি। সাধারণত বুল ডেটা টাইপ ডিসিশন মেকিং এবং কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের জন্য ব্যবহার করা হয়। কোনো একটা সিচুয়েশনে আমরা একটা ডিসিশন নিব সেটার ক্ষেত্রে, অথবা কন্ট্রোল ফ্লো করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আমরা বুল ডেটা টাইপ ব্যবহার করি। তো এটা গেল হচ্ছে ভেরিয়েবল টাইপগুলি। এখন আমরা দেখবো যে ভেরিয়েবলের রুলস, মানে কীভাবে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। ১ নম্বর হচ্ছে যে ভেরিয়েবল অনলি কন্টেন্স অ্যালফাবেট নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোর। অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে প্রত্যেকটা ভেরিয়েবল অবশ্যই আলফাবেট A থেকে Z, 0 থেকে 9 এবং আন্ডারস্কোর এই ক্যারেক্টারগুলি আমরা ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে ভেরিয়েবল নেমস মাস্ট স্টার্ট উইথ দ্য লেটার অর আন্ডারস্কোর। ভেরিয়েবল অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, এবং ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ নাম্বারস, এবং ভেরিয়েবল অবশ্যই কি সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। আর 4 নম্বর হচ্ছে ভেরিয়েবলস আর কেস সেন্সিটিভ। দ্যাট মিনস আমরা জানি কেস সেন্সিটিভ মানে হচ্ছে যে বড় হাতের এবং ছোট হাতের দুইটা অক্ষর আলাদা মিনস ব্যবহার করে। দ্যাট মিনস এখানে মাই ভার এবং বড় হাতের মাই ভার দুইটা কিন্তু আলাদা হিসেবে সে চিহ্নিত করবে, এবং মাই ভেরিয়েবল এবং সবগুলি বড় হাতের দেওয়া আছে সেগুলিও কি সে আলাদা ভেরিয়েবল হিসেবে নিবে, আলাদা হিসেবে চিহ্নিত করবে। তো এখানে কিছু ভ্যালিড ভেরিয়েবলসের নাম দেওয়া আছে, যেমন মাই ভেরিয়েবল, তারপর হচ্ছে ইউজার 1 2 3 আন্ডারস্কোর ভেরিয়েবল, var নেম টু আলফা বেটা। এবং ইনভ্যালিড ভেরিয়েবলের মধ্যে আছে হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল, যেটা 1 দিয়ে শুরু হয়েছে, এটা অবশ্যই ইনভ্যালিড। তারপর হচ্ছে $সাইন দিয়ে শুরু হয়েছে, এটা অবশ্যই ইনভ্যালিড। তারপরে মাই ভেরিয়েবল, হাইফেন ব্যবহার করা যাবে না। স্পেসেস বার, অবশ্যই ভেরিয়েবলের মাঝখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। এই হচ্ছে আমাদের ভ্যালিড ভেরিয়েবল এবং ইনভ্যালিড ভেরিয়েবল কয়েকটা উদাহরণ গেল। এখন আমরা একটু আইডিতে যাব আর কি। গুগল আমরা গুগল কোল্যাপসে যাব এবং প্রত্যেকটা ভেরিয়েবলের উদাহরণ দেব। তো আমরা ফার্স্ট ভেরিয়েবল নিয়েছিলাম ইন্টিজার। ইন্টিজারে আমরা একটা সংখ্যা নিই A to 10, আমরা এটাকে প্রিন্ট করি। প্রিন্ট হয়ে গেল।
এবং এখন আমরা দেখতে চাচ্ছি যে এ যে এ ভেরিয়েবলটা যে একটি ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এটা আমরা কীভাবে দেখবো? তো এটার মধ্যে আমার টাইপ মানে একটা ফাংশন আছে, সেটার মধ্যে আমরা প্রিন্ট টাইপ এই যে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। কীভাবে আমরা আরেকটা ভেরিয়েবল নিই, সেটা হচ্ছে ফ্লট 23.9, আমরা নিই বি, প্রিন্ট বি দিলাম। তো প্রিন্ট বি দেওয়ার কারণে এই বি এর যে ভেরিয়েবলটা সেটা প্রিন্ট হয়ে গেল। এখন আমরা দেখবো যে বি আসলে কি টাইপের ভেরিয়েবল। তো টাইপ ফাংশনের মধ্যে আমরা দেখতে পারি বিটা হচ্ছে আমাদের ফ্লোট টাইপ ভেরিয়েবল। এই যে এখানে ফ্লোট টাইপ চলে আসছে। এখন আমরা দেখবো যে স্ট্রিং, তো আমরা স্ট্রিং নেই, নেম আমার নামই দিলাম আমানুল ইসলাম। এটাকে আমরা প্রিন্ট করি, সরি নেম। এটাকে আমরা যদি প্রিন্ট করি তাহলে নেমটা চলে আসলো। এখন আমরা দেখবো এটা কি টাইপের ভেরিয়েবল। তো টাইপ ফাংশনের মাধ্যমে আমরা দেখতে পারি এটা হচ্ছে স্ট্রিং টাইপ ভেরিয়েবল। str মানে হচ্ছে পূর্ণরূপ হচ্ছে স্ট্রিং। এখন আমরা দেখি একটা বোল্ড টাইপ ভেরিয়েবল কীভাবে আইডেন্টিফাই করা যায়। আমরা এখানে সি নিলাম, এখানে লিখলাম ট্রু, তারপরে এটাকে আমরা প্রিন্ট করি। প্রিন্ট করার পরে আমরা দেখি এই যে ট্রু চলে আসছে। এখন আমরা দেখবো এটা কি টাইপ ভেরিয়েবল। তো প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা টাইপে যাব, টাইপে যাওয়ার পরে আমরা সেটা এখানে বসে দিলাম। তো এখানে আমাদের বুল টাইপ চলে আসছে। বুল মানে বুলিয়ান, বিনা হলো এলিয়ান বুলিয়ান। এইটা গেল হচ্ছে আমাদের চারটা টাইপ ভেরিয়েবল কীভাবে আমরা দেখতে পারি এটা টাইপগুলি, সেটা আমরা দেখলাম। এখন আমরা একটু আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কীভাবে ইনপুট নিতে হয়। এখানে তো আমরা দেখলাম যে এইগুলো 10 নিচ্ছে, আমি চাচ্ছি যে এইগুলো 10টা আমি কিবোর্ড থেকে নেব। তো এটা আমি কীভাবে করতে পারি, এইগুলো এখানে ইনপুট দিলাম, ইনপুট ফাংশনের মাধ্যমে আমাদের ইনপুটটা নিতে হবে। এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার। তো আমরা এন্টার দ্য নাম্বার নিলাম, জাস্ট তারপরে প্রিন্ট করে দেব হচ্ছে এটাকে। আমরা এখানে দেখি কি হয়। এখানে আমাকে নাম্বার কিবোর্ড থেকে দিতে বলছে, তো আমি এখানে 5 দিলাম, তারপরে এন্টার দিলাম, এখানে 5 চলে আসছে। এখন আমরা একটু দেখি যে 5টা আসলে কি ধরনের ভেরিয়েবল। তো প্রিন্ট করি আমরা টাইপ হচ্ছে এ। তো এখানে আমি এখন একটা নাম্বার দেব 78। এখানে দেখাচ্ছে যে নাম্বারটা হচ্ছে স্ট্রিং টাইপ ভেরিয়েবল। একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যখন কিবোর্ড থেকে কোনো নাম্বার দেবো ইনপুট ফাংশনের মাধ্যমে, তখন সেটা সে স্ট্রিং হিসেবে কাউন্ট করে। তো আমাকে কি করতে হবে, সেই স্ট্রিংটাকে টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিং মানে হচ্ছে কোনো একটা ভেরিয়েবলকে অন্য একটা ভেরিয়েবলে কনভার্ট করা। তো এখানে আমি যদি প্রিন্ট ফাংশনের ভিতরে এটাকে ইন্টিজারে কনভার্ট করে দিই, ইন্টিজার টাইপ কাস্টিং করে দিই, তাহলে কিন্তু এখন সেটা ইন্টিজারে প্রিন্ট হবে। সরি, আচ্ছা আমি আবার একটু দেখি। আমরা টাইপ কাস্টিংটা এখানে যদি করি তাহলে কীরকম হয়। 78, হ্যাঁ এখন চলে আসছে। দেখা যাচ্ছে যে
আমি ইন্টিজারটাকে আমি বলে দিলাম যে ইনপুটটা নিবে কি অবশ্যই ইন্টিজার টাইপের হতে হবে। তো সে এখানে এখন ইন্টিজার টাইপ নিয়ে গেল। তো এইভাবে আমরা আসলে কিবোর্ড থেকে মানে ইনপুট নিতে পারি এবং সেটাকে অবশ্যই টাইপ কাস্টিং করে নিতে হবে। টাইপ কাস্টিং আমরা আরও বিস্তারিত পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে আমরা কিবোর্ড থেকে দুইটা সংখ্যা যোগ করে দেখতে পারি যে কীভাবে আসলে কিবোর্ড থেকে দুইটা সংখ্যা নিয়ে যোগ করা যায়। আমি আরেকটা সেল নিই। তো আমি ফার্স্ট ভেরিয়েবলটা নিলাম এ ইকুয়াল টু ইন্টিজার টাইপ, এটা হলো ইন্টিজার টাইপ, and then input function, enter the first number, তারপর আমরা আবার আরেকটা ভেরিয়েবল নিই বি, বিতে আমরা এটাকে ইন্টিজার নিলাম and input enter the second number, এটাকে আমরা দিলাম। জাস্ট এখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট একটু রেজাল্ট নিয়ে নিই। res result equal to দিলাম, তারপরে কমা দিলাম a প্লাস বি। এখন আমরা একটু দেখি আমাদের প্রোগ্রামটা রান হয়নি। আমরা ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে 9, সেকেন্ড নাম্বার দিলাম হচ্ছে 10, এই লাস্ট। তার মানে এই যে কোটেশনের মধ্যে যেটা থাকবে এখানে বলা আছে এইখানে যে ট্রিপল স্ট্রিংস আর এনক্লোজড ইন সিঙ্গেল কোট, ডাবল আর ট্রিপল, তিনটা কোটের মাধ্যমে স্ট্রিং আসলে এনক্লোজ করা থাকে। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। আমরা নেক্সট ক্লাসে টাইপ কাস্টিং যখন আমাদের আরও বড় প্রোগ্রাম করব তখন আরও টাইপ কাস্টিং করতে হবে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টাইপ কাস্টিং করে নেব। তো আজকে পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবো, আমি আবার বুঝিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।